দরবার মাহফিল তো এভাবেই চলে। এবার তো আর পাইছেন আমার 4টার সময়। আগামীতে হায়াতে বেঁচে থাকলে 12টার পরে তো ওয়াজই করবো না। আলহামদুলিল্লাহ। এটা আমার হুজুর খুব খুশি হইছিল। কারণ কি লেগা এটা দরকার। কারণ প্রায় 300 মাহফিল প্রতি বছর, এগুলোকে কাভার দেওয়া বড় কঠিন। এই জন্য আমরা নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। তবে আপনারা যে লোক দেখতেছি অত্যন্ত স্বচ্ছ এবং মনোযোগ, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, শুকরিয়া আদান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। এই একটা মাহফিলের জন্য 1 বছর সবাই অপেক্ষা করে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই এলাকার এই মাহফিলটা এই পুরো এলাকাটাকে জৌলুস করে দিয়েছে। এটাকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুরের সভা এটা ঐতিহ্যবাহী সভা, সবাই জানে। ধরে রাখবেন, সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। কারণ যে কোনো একটি বিষয়ে একা সবকিছু করা যায় না। আমরা যে বাড়িতে প্রোগ্রাম করি, আমরা সকলকে একটা পূর্ণময় কাজে অংশগ্রহণ করাই। এতে এলাকার একটা আন্তরিকতা ফুটে ওঠে। আজকে মানুষ কিন্তু যথেষ্ট আপনারা রয়েছেন। আছে জি, দেওয়া হয়েছে আর আসেনি। জিকির দিলাম একটা যা 14 যতটুকু যদি তারপর শর্ট হতো জিকির দিয়ে ফুসাইলাম আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেননি কি অবস্থা। ভাইরা আমার, জবানটা কইলা কেন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার আজকে আলোচ্য বিষয় হলো শানে বেলায়েত। শানে বেলায়েত মানে হলো আল্লাহর ওলিদের শান। সবাই জবানটা খুলে বলেন, ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? এরা শুধু জিন্দা না, ওরা কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কি প্রাপ্ত? রিজিক প্রাপ্ত। ভাইরা আমার, মাশাআল্লাহ, ডরাই গেছিলাম না। যদি আরেকটু বিপদে পড়তাম তাহলে শেষ আছে। আল্লাহর ওলিরা এদের দুনিয়াতে চলবে, ফিরবে, খাইবে, ঘুমাবে, কোনো ভয়। হাসরের মাঠে তাদের কোনো চিন্তা